জি, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় প্লুরিসি। তো প্লুরিসিটা আসলে কি? বলছে কোনো কারণে ফুসফুসের দুই আবরণীর ইনফ্লামেশন হলে, আমাদের যে ফুসফুসের দুইটা লেয়ার আছে, ওই লেয়ারের কোনো কারণে যদি ইনফ্লামেশন হয় বা প্রদাহ হয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় প্লুরিসি। তার মানে আমাদের প্লুরার ইনফ্লামেশনের কারণে যে রোগটা হয় সেটাকে বলা হয় প্লুরিসি। তাহলে আমাদের এই যে ফুসফুসের দুই আবরণীর ইনফ্লামেশনের ফলে যে রোগটা হয় সেটাকে বলা হয় প্লুরিসি। এখন এই প্লুরিসির কারণ কি? প্লুরিসির 1 নম্বর কারণ হচ্ছে বুকে আঘাত লাগলে, 2 নম্বর কারণ হচ্ছে ফুসফুসের অসুখ থেকে। ফুসফুসের অসুখ কেমন? ধরেন টিউবারকুলোসিস, যেটাকে আমরা বলি টিবি, তারপরে নিউমোনিয়া, এরপরে হচ্ছে ফুসফুসে ফোড়া, এরপরে ব্রঙ্কিয়াকটেসিস, তারপরে হচ্ছে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা, এরপরে পালমোনারি ইনফার্কশন ইত্যাদি। 3 নম্বর হচ্ছে লিভারে ফোড়া হলে, লিভার অ্যাবসেস হলে বা ডায়াফ্রামের নিচে কোনো ফোড়া বা ইনফ্লামেশন হলে। 4 নম্বর হচ্ছে বুকের ইন্টারকোস্টাল মাংসপেশিতে ভাইরাস সংক্রমণ থেকে। 5 নম্বর হচ্ছে অন্যান্য অসুখ থেকে, যেমন রিউমাটিক জ্বর বা রিউমাটিক ফিভার, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ইউরেমিয়া, কোলাজেন রোগ ইত্যাদি। এখন এর ভাগ বা ধরনটা কি আমরা একটু দেখে নিই। সেটা হলো 1 নম্বর হচ্ছে শুষ্ক ধরনের ড্রাই প্লুরিসি, 2 নম্বর হচ্ছে ভেজা ধরনের স্যারোফাইব্রিনোসিস। এই 2 ধরনের ভাগ আছে আমাদের প্লুরিসির। তাহলে 1 নম্বর হচ্ছে শুষ্ক ধরনের ড্রাই প্লুরিসি, 2 নম্বর হচ্ছে ভেজা ধরনের সেরোফাইব্রিনাস আর কি। এখন বলছে দেখেন যে রসের মতো বা জলের মতো পদার্থ জমা হয় আমাদের থোরাক্সে, রসের মতো বা জলের মতো পদার্থ জমা হয়। খ নম্বর হচ্ছে ঘন পুঁজের মতো পুরুলেন্ট পদার্থ জমা হয়। এই 2 ধরনের দেখা যায়, একটা হচ্ছে রসের মতো বা জলের মতো পদার্থ জমা হয় আমাদের প্লুরিসিতে আর প্লুরাতে, আর 2 নম্বর হচ্ছে ঘন পুঁজের মতো পদার্থ জমা হয়। এটাকে বলা হচ্ছে আপনার এমপেইমা। এখন এই রোগের লক্ষণগুলো কি কি? প্লুরিসি রোগের লক্ষণগুলো হচ্ছে, শুষ্ক ধরনের প্লুরিসি হলে তার লক্ষণ হচ্ছে বুকে খুব ব্যথা বা যন্ত্রণা হবে, বিশেষ করে জোরে শ্বাস নিতে গেলে বা কাশতে গেলে বা হাঁচি দিলে বা সামনের দিকে ঝুঁকলে অথবা নড়াচড়া করলে। 2 নম্বর হচ্ছে শুষ্ক ধরনের কাশি হয় এবং কাশির সাথে কফ ওঠে না। 3 নম্বর হচ্ছে অল্প অল্প জ্বর, 99 থেকে 101, 99 থেকে 101 ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে। কিভাবে জানবেন শুষ্ক ধরনের প্লুরিসি কিনা? তাহলে আমরা কিভাবে জানবো যে এটা শুষ্ক ধরনের প্লুরিসি? বুকে ব্যথার জায়গায় স্টেথোস্কোপ বসালে এক ধরনের খসখসে শব্দ শ্বাস নেওয়া ও ছাড়ার সময় পাওয়া যায়। তাহলে শ্বাস নেওয়ার সময় এবং শ্বাস ছাড়ার সময় আমাদের বুকে যদি আমরা স্টেথোস্কোপ লাগাই, তাহলে খসখসে এক ধরনের শব্দ পাওয়া যায় যখন শ্বাস নেওয়া হয় ও ছাড়া হয়। এটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা শুষ্ক বা ড্রাই প্লুরিসি। আমি আবারও বলছি, বুকে ব্যথার জায়গায় স্টেথোস্কোপ লাগালে এক ধরনের খসখসে শব্দ আমরা শ্বাস যখন নেই এবং ছাড়ি তখন পাওয়া যায়। এটা হলো শুষ্ক ধরনের প্লুরিসি। আর ভেজা ধরনের প্লুরিসি হলে তার লক্ষণগুলো কি কি? তার লক্ষণ হচ্ছে কাশতে গেলে বা জোরে শ্বাস নিতে গেলে বা হাঁচি দিলে বা বুকের নড়াচড়া হলে, বুকে ব্যথা বা যন্ত্রণা হলে এবং যন্ত্রণা কিছুদিন পর ধীরে ধীরে কমতে থাকে, সেক্ষেত্রে আমরা জানি এটা ভেজা ধরনের প্লুরিসি। 2 নম্বর হচ্ছে বুকের যে দিকটা ব্যথা হয় সেই দিকটা খুব ভারী লাগে,
দুই দিকেই হতে পারে, তবে বুকের যে দিকটায় হয় সেদিকটা একটু ভারী ভারী লাগে, সাথে ব্যথা থাকে। আর 3 নম্বর হচ্ছে শ্বাসকষ্ট খুব বেশি বা সামান্য থাকে। শ্বাসকষ্ট খুব বেশি বা সামান্য থাকে, অল্প অল্প বা বেশি জ্বর থাকে, শরীর খুব দুর্বল, ক্ষুধামন্দা, ক্লান্তিবোধ ইত্যাদি লক্ষণ থাকে। যেদিকে প্লুরিসি হয় সেই দিকের নিচের অংশে ক নম্বর হচ্ছে পারকাশনে স্টেওনি ডালনেস পাওয়া যায়। আর অস্কালটেশনে নিঃশ্বাস ও প্রশ্বাসের শব্দ পাওয়া যায় না। অস্কালটেশনে নিঃশ্বাস ও প্রশ্বাসের শব্দ পাওয়া যায় না। গ নম্বর হচ্ছে এক্স রেতে যেদিকে প্লুরাল ইনফিউশন হয় তার উল্টো দিকে ইসোফেগাস, শ্বাসনালী, ট্র্যাকিয়া এবং হৃৎপিণ্ড হার্ট কিছুটা সরে যায়। কী ধরনের প্লুরিসি হয়েছে জানবেন কিভাবে? বুকের ফটো বা এক্স রে করালে ও অনেক সময় প্লুরাল ফ্লুইডের কালচার করালে জানা যাবে কী ধরনের প্লুরিসি হয়েছে। অনেক সময় প্লুরাল বায়োপসি করার প্রয়োজন হয়। এখন এই যে প্লুরিসি, এই প্লুরিসির চিকিৎসা কী? এর চিকিৎসা, প্লুরিসি হলে রোগীকে বিশ্রাম নিতে হবে এবং নিম্নোক্ত ওষুধগুলো খেতে হবে। 1 নম্বর ওষুধ যেটা, সেটা হলো আর্নিকা মন্ট বা আর্নিকা মন্টানা। বুকে আঘাত থেকে বুকে ব্যথা ও প্লুরিসি হলে বা প্লুরাতে রক্তক্ষরণ হলে প্রথমে আমাদের ওষুধটা হবে আর্নিকা মন্টানা। তা আমরা সকলেই আর্নিকা মন্টানার লক্ষণগুলো জানি, যে শরীরে থ্যাতলানো মতো একটা ব্যথা থাকে, সারা শরীর যেন মনে হয় লাঠি দিয়ে পেটানো হয়েছে এই রকম, এবং নড়াচড়ায় সে খুব কষ্ট বোধ করবে, ঠিক রাস্টক্সের মতো না, নড়াচড়ায় সে আরাম বোধ করবে, কিন্তু চুপচাপ থাকলে অস্থিরতা তার মধ্যে দেখা দেবে রাস্টক্সের মতো। আর এই রোগীগুলোর আপনার ব্যথাযুক্ত স্থানে কেউ স্পর্শ করবে এই ভয়ে সে ঘরের কোণে লুকিয়ে থাকে। আর এই যে দেখেন বলছে যে বুকের ব্যথা এই ওষুধ খেয়ে না কমলে এবং কাশতে গেলে বা জোরে শ্বাস করতে গেলে বা বুক নড়াচড়া করলে ব্যথা বেশি হলে ওষুধ হবে আমাদের ব্রায়োনিয়া অ্যালবাম। এই একই লক্ষণে যদি এই লক্ষণগুলো আরাম বোধ করে নড়াচড়ায় তাহলে আর্নিকা। আর যদি নড়াচড়ায় কষ্ট বাড়ে বা জোরে শ্বাস নিতে গেলে বুকে ব্যথা হয়, কাশতে গেলে ব্যথা হয়, সামান্য নড়াচড়া করলেও ব্যথা হয়, সেক্ষেত্রে আমরা ব্রায়োনিয়া অ্যালবাম ভাবব। এবার দেখেন যে সম্পূর্ণ না কমলে আমরা কি করি, তখন অন্য একটা ওষুধ ভাবি। এরপরে আমরা ব্রায়োনিয়া ওষুধ যে দেব তার লক্ষণগুলো তো আমরা জানি। ব্রায়োনিয়াতে কি থাকে, যে খুব গরমে ঠান্ডা পানিতে গোসল করার ফলে, অথবা এয়ার কন্ডিশন ঘর থেকে খুব গরমে বের হলে, অথবা এয়ার কন্ডিশন থেকে এসে আমরা যদি গোসল করি, অথবা গরমে ঘেমে প্রচণ্ড আকারে গা ঘেমে থাকে এবং গরম থেকে আমরা ঠান্ডা পানি দিয়ে গোসল করি, সেক্ষেত্রে আমাদের বুকে এই যে আপনার সর্দি গলা বসে যায় এবং বুকে একটা আঘাত লাগার মতো ব্যথা অনুভব হয়। বুকে কাশতে গেলে, হাসি দিলে বা জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিলে, বা এই যে বুকটা যদি নড়াচড়া করে সেক্ষেত্রে ব্যথা বৃদ্ধি পায়। আর সাধারণত খুব তীক্ষ্ণ সুস্ফোটার মতো ব্যথা অনুভব হয়। অনেক সময় খুব শুষ্ক ধরনের কাশি হয় এবং কাশির সাথে কোনো কফ বের হয় না। কাশতে গেলে বুকে ব্যথার জন্য বুক চেপে ধরে কাশতে হয়। যেদিকে ব্যথা সেই দিকে চেপে শুলে আরাম বোধ করে। অনেক সময় কম বা বেশি জ্বর থাকে, পানি পিপাসা বেশি থাকে, তবে অনেকক্ষণ পর পর অনেকখানি পানি একবারে খায়। তবে সবচেয়ে বড় লক্ষণটা হচ্ছে চুপচাপ থাকলে ভালো লাগে এবং ব্যথার দিকে চেপে শুলে তার আরাম হয়। হাঁটা চলা করলে বা কোনো কাজ করলে তার কষ্ট বাড়ে। এটা আমাদের ব্রায়োনিয়ার লক্ষণ। এরপরে দেখেন আমাদের ওষুধ হচ্ছে অ্যাকোনাইট ন্যাপিলাস। শীতকালে হঠাৎ খুব ঠান্ডা হাওয়া লেগে সর্দি, কাশি ও জ্বর হয় এবং বুকে ব্যথা শুরু হয়। অনেক সময় ঘাম অবস্থায় হঠাৎ ঠান্ডা পানিতে গোসল করলে বা যে কোনো কারণে ঘাম হঠাৎ বসে গিয়ে সর্দি, কাশি, জ্বর, বুকে ব্যথা হয়। জ্বরে শরীরে খুব অস্থির ভাব দেখা দেয় এবং মৃত্যু ভয় চলে আসে এবং রোগী অনেক সময় মৃত্যুর সময় নির্দিষ্ট করে বলে। শুষ্ক ধরনের কাশি হয় এবং কোনো কফ বের হয় না।
কাশতে গেলে বুকে খুব যন্ত্রণা হয়, পানি পিপাসা খুব বেশি হয় এবং ঘন ঘন অনেকখানি পরিমাণে সে পানি পান করে। শুষ্ক ধরনের প্লুরিসিতে আমরা অ্যাকোনাইট ব্যবহার করতে পারি। এরপরে ওষুধটা হচ্ছে ক্যালিকার্ব। ঠান্ডা লেগে বা যে কোনো কারণে কাশতে গেলে বুকে খুব সুসফোটার মতো ব্যথা বা যন্ত্রণা হয়। তাহলে সুসফোটার মতো ব্যথা ব্রায়োনিয়াতে আছে এবং ক্যালিকার্বেও আছে। বুকে ব্যথার জন্য যেদিকে ব্যথা সেই দিকে চেপে শুতে পারে না, কিন্তু ব্রায়োনিয়াতে দেখেন বুকে সুসফোটার ব্যথা আছে, তার সাথে যেদিকে ব্যথা সেই দিকে চেপে শুতে পারে বা শুলে আরাম লাগে। কিন্তু এই ক্যালিকার্বে বুকে সুসফোটার ব্যথা আছে ঠিক আছে, কিন্তু ব্যথার দিকে চেপে শুলে তার কষ্ট বাড়ে, অর্থাৎ সেদিকে চেপে শুতে পারে না। ব্যথার দিক চেপে শুলে ব্যথা বৃদ্ধি পায়, যেদিকে ব্যথা নেই সেই দিকে শুলে আরাম বোধ করে। চুপচাপ বসে বা শুয়ে থাকলে বা বিশ্রাম করলে কষ্ট বেশি অনুভূত হয়। ঠিক ব্রায়োনিয়ার অপোজিট, ব্রায়োনিয়া গরম কাতর, ক্যালিকার্ব শীত কাতর। ব্রায়োনিয়াতে ব্যথার দিকে চেপে শুলে আরাম, ক্যালিকার্বে ব্যথার দিকে চেপে শুলে কষ্ট বাড়ে। এবং চুপচাপ শুয়ে বসে থাকলে ব্রায়োনিয়াতে আরাম বোধ করে, কিন্তু ক্যালিকার্বে কষ্ট বোধ করে। অনেক সময় চোখের উপর পাতা ও ভ্রুর মাঝখানে খুব ফোলে, এটা ক্যালিকার্বের কিন্তু একটা প্রমিনেন্ট লক্ষণ। চোখের উপরের পাতা এবং ভ্রু এই দুইটার মাঝখানে খুব ফোলে। আমরা জানি উপরের পাতা ফোলা ক্যালিকার্ব, নিচের পাতা ফুললে এপিস, আর উভয় পাতা ফুললে ফসফরাস। তাহলে শুষ্ক ধরনের কাশি হয় এবং কাশির সাথে কফ তুলতে পারে না, গিলে ফেলতে হয়। কাশতে কাশতে অনেক সময় বমি হয়ে যায়। কাশির সময় সাদা দলা দলা মতো কফ গলা থেকে ছিটকে বেরিয়ে যায়। গলায় মাছের কাঁটা ফোটার মতো খসখস করে এবং খুব কাশি হয়। তাহলে দেখেন আমাদের কিছু লক্ষণ ব্রায়োনিয়ার সাথে মিলে যাচ্ছে, কিন্তু হ্রাসবৃদ্ধিটা মিলছে না। যে ব্রায়োনিয়াতে বুকে সুস্ফোটানো ব্যথা, যেদিকে ব্যথা সেদিকে চেপে শুলে আরাম বোধ করে, কিন্তু ক্যালিকার্বে যেদিকে ব্যথা সেদিকে চেপে শুতে পারে না, বিপরীত দিকে চেপে শুলে ভালো লাগে। এবং ব্রায়োনিয়া রোগী গরম কাতর, ক্যালিকার্ব শীত কাতর। ক্যালিকার্বের রোগী চুপচাপ থাকলে তার কষ্ট বাড়ে, ব্রায়োনিয়া রোগী চুপচাপ থাকলে তার কষ্ট কমে। আর এর আরেকটা প্রমিনেন্ট লক্ষণ হচ্ছে এই চোখের উপরের পাতায় ফোলা থাকে। কাশতে গেলে অনেক সময় বমি চলে আসে এবং কাশির সময় সাদা দলামতো কফ তার মুখ থেকে বেরিয়ে ছিটকে পড়ে। আর গলার মধ্যে একটা মাছের কাঁটা ফোটার মতো খসখস করে ব্যথা হয় এবং কাশি হয়। তাহলে এক্ষেত্রে ওষুধ আমাদের ক্যালিকার্ব। এরপরে আমাদের যে ওষুধটা সেটা হচ্ছে র্যানানকুলাস বালবোসাস। র্যানানকুলাস বালবোসাস এই ওষুধটার লক্ষণ হচ্ছে ঠান্ডা ভেজা ঝোড়ো হাওয়ায় বা বর্ষাকালে বা আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লেগে, অথবা খুব গরমে হঠাৎ ঠান্ডা হাওয়া লাগলে, বা ঠান্ডা পানিতে গোসল করলে, বা খুব ঠান্ডায় হঠাৎ শরীর খুব গরম হলে সর্দি কাশি জ্বর ও বুকে ব্যথা বা যন্ত্রণা হয় এবং প্লুরিসি হয়ে বুকে রস বা জল জমে। বুকের ব্যথা হাঁটাচলা করলে বা নড়াচড়া করলে বৃদ্ধি পায়। ঠান্ডা ভেজা ঝোড়ো হাওয়ায় কাশি ও বুকের ব্যথা বৃদ্ধি পায়। সাধারণত বুকের ডান দিকে খুব সুস্ফোটানোর মতো ব্যথা হয়। গরম ঘরে বা গরম হাওয়ায় আরামবোধ হয়। এই যে র্যানানকুলাস বালবোসাস আপনার এই রাস্টক্স ডালকামারা এদের লক্ষণের কাছাকাছি, তবে সূক্ষ্ম পার্থক্য আছে। এখন দেখেন এই যে রাস্টক্স ডালকামারা আর র্যানানকুলাস বালবোসাস এগুলো র্যানানকুলেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত। তো র্যানানকুলেসি ফ্যামিলির অন্তর্ভুক্ত যে ওষুধগুলো আছে সেগুলোতে সব প্রায় একই রকম। এই ঠান্ডা ভেজা ঝোড়ো হাওয়ায় বর্ষাকালে বা আবহাওয়া পরিবর্তনের সময় ঠান্ডা লেগে এবং হঠাৎ ঠান্ডা হাওয়ার লেগে বা হঠাৎ ঠান্ডা পানিতে গোসল করার ফলে শরীরে জ্বর সর্দি কাশি এগুলো বা বুকে ব্যথা দেখা দিলে আমরা র্যানানকুলাসকে ব্যবহার করতে পারি। আর এর সাথে বুকে প্লুরিসি হয়ে বুকে রস জমা হয়, বুকের ব্যথা হাঁটাচলা করলে বা নড়াচড়া করলে বৃদ্ধি পায়। দেখেন সূক্ষ্ম পার্থক্যটাকে দেখেন, ব্রায়োনিয়া এই রাস্টক্স এবং ডালকামারার সাথে কিন্তু মিল আছে, বা সূক্ষ্ম পার্থক্যটা হলো এই প্লুরিসি হলে এর যে বুকে ব্যথা হয় সেই বুকের ব্যথা হাঁটাচলা করলে বা নড়াচড়া করলে বৃদ্ধি পায়। লক্ষণগুলো রাস্টক্স এবং ডালকামারার মতোই, কিন্তু রাস্টক্স এবং ডালকামারাতে নড়াচড়া করলে ভালো থাকে, কিন্তু এই যে র্যানানকুলাস বালবোসাসে কিন্তু নড়াচড়া করলে কষ্ট বাড়ে।
তাছাড়া লক্ষণগুলো প্রায় সব একই, যে ঠান্ডা ভেজা ঝোড়ো হাওয়ায় কাশি ও বুকের ব্যথা বৃদ্ধি পায়। সাধারণত বুকের ডান দিকে খুব সুস্ফোটার মতো ব্যথা হয়। গরম ঘরে বা গরম হাওয়ায় আরামবোধ। ঘরে বা গরম হাওয়ায় আরামবোধ। তাহলে এখানে দুইটা লক্ষণ আছে যে রাস্ট্রাক্স এবং ডাল কামারা থেকে পৃথক করার মতো। সেটা হলো আমাদের এই বুকে সুস্ফোটার মতো ব্যথা থাকছে, আর থাকছে কি এই চুপচাপ থাকলে তার কষ্ট বাড়ছে, নড়াচড়া করলে তার কষ্ট, চুপচাপ থাকলে তার ভালো লাগছে, নড়াচড়া করলে তার কষ্ট বাড়ছে। এই ক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে রেনানকুলাস বালবোসাস। তাহলে রেনানকুলাস বালবোসাস, রাস্টক্স এবং ডালকামারা এরা হচ্ছে রেনানকুলেসি ফ্যামিলির ওষুধ। আমি কিছুদিন পর আপনার এই যে ফ্যামিলি অনুযায়ী ওষুধগুলো পড়ার চেষ্টা করব, মানে একটা গ্রুপের তার বৈশিষ্ট্যগুলো বলবো এবং তার সাথে ওই গ্রুপের ওষুধগুলোর নাম বলবো। যখন পড়বেন মিলাই দেখবেন যে প্রায় সব গ্রুপের ওষুধগুলোর বৈশিষ্ট্য একই রকম, সূক্ষ্ম কিছু পার্থক্য থাকবে। এইখানে যেমন রাস্টক্স এবং ডালকামারার সাথে হুবহু মিল আছে, কিন্তু পার্থক্য কোন জায়গায়, সেটা হলো বুকের ব্যথা হাঁটাচলা করলে বা নড়াচড়া করলে বাড়ে, কিন্তু রাস্টক্স ডালকামারায় বাড়ে না, রাস্টক্স ডালকামারায় ভালো থাকে। আর এদের সাধারণত বুকের ডান দিকে সুস্ফোটার মতো ব্যথা হয়, গরম ঘরে এবং গরম হাওয়ায় আরাম বোধ করে। সব লক্ষণ রাস্টক্স ডালকামারার মতো, শুধু দুইটা লক্ষণ ব্রায়োনিয়ার সাথে মিলে যাচ্ছে। এই ক্ষেত্রে ওষুধ আমাদের হবে রেনানকুলাস বালবোসাস। এরপরে আমাদের ওষুধ হচ্ছে এপিসমেল। যে কোনো কারণে প্লুরিসি হয়ে বুকে খুব তরল বা জল জমে এবং বুকে মৌমাছির হুল ফোটার মতো জ্বালা ও যন্ত্রণা হয়। শরীরে গরম সহ্য করতে পারে না। গরম ঘরে ও বদ্ধ ঘরে ঘুমানোর পর কষ্ট বাড়ে। ঠান্ডা খোলা হাওয়ায় শরীর আঢাকা থাকলে বা ঠান্ডা পানিতে গোসল করার পর বা ঠান্ডা পানি লাগালে অথবা হাঁটাচলা করলে কষ্ট কম হয়। পানি পিপাসা কমে যায় বা পানি পিপাসা থাকে না। সাধারণত বুকের ডান দিকে ব্যথা হয় ও বুকে জল জমে। অনেক সময় চোখের তলায় খুব ফোলে, তার মানে চোখের নিচের পাতা ফোলে। দেখেন এই এপিসমেলে এই যে কোনো ধরনের প্লুরিসি হয় এবং এই প্লুরিসিতে তরল বা জল জমে থাকে বুকে এবং সুস্ফোটার মতো ব্যথা বা হুলফোটার মতো ব্যথা যন্ত্রণা থাকে। তার সাথে এই রোগীটা গরম সহ্য করতে পারে না। গরম ঘরে এবং গরম আবহাওয়াতে বা বদ্ধ ঘরে তার কষ্টগুলো বাড়ে। ঠান্ডা খোলা হাওয়ায় তার কষ্ট কমে। শরীর খোলা থাকলে অর্থাৎ জামা কাপড় না থাকলে এবং ঠান্ডা পানিতে গোসল করার পর অথবা ঠান্ডা পানি লাগালে তার কষ্টটা কম হয়। আর পানি পিপাসা থাকে না বা অনেক সময় তৃষ্ণাহীন মনে হয়। সাধারণত বুকের ডান দিকে ব্যথা হয় ও জল জমে। আমরা জানি কি এপিস রোগীর ডান পাশের এপিসের ওষুধটা হচ্ছে ডান দিকে কাজ করে। আর অনেক সময় চোখের নিচের পাতা ফুলে থাকে। এই লক্ষণগুলো দেখলে আমরা এপিসকে স্মরণ করতে পারি। এরপরে যে ওষুধটা আসছে সেটা হলো আর্সেনিক অ্যালবাম। যে কোনো কারণে প্লুরাতে সিরাস ধরনের তরল জমে এবং বুকে জ্বালা জ্বালা ধরনের ব্যথা ও যন্ত্রণা হয়। গরম সেকে কষ্ট কম হয়। প্লুরিসির সাথে বুকে শ্বাসকষ্ট হয় এবং শ্বাসকষ্ট রাতের দিকে বৃদ্ধি পায় এবং শুয়ে থাকতে পারে না। উঠে বসে সামনের দিকে ঝুঁকে বসে থাকলে শ্বাসকষ্ট একটু আরামবোধ হয়। পানি পিপাসা পায় এবং বারে বারে একটু একটু করে পানি খায়। উপরোক্ত কষ্টের জন্য মানসিক উৎকণ্ঠা বা খুব দুশ্চিন্তা হয়। রাতে একা একা থাকতে ভয় পায়। উপরোক্ত লক্ষণগুলোর সাথে শারীরিক অস্থিরতা বৃদ্ধি পায়। অনেক সময় সে মনে করে যে ওষুধ খাওয়া বৃথা, তার রোগ ওষুধে সারবে না এবং সে মৃত্যুর দিকেই এগিয়ে যাচ্ছে এবং তার শরীরের জৈব শক্তির প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে আর্সেনিক অ্যালবাম। কী করে বুঝবো যে এই রোগীটার যে বুকে যে জল জমবে, এই জল জমার সাথে বুকে জ্বালা জ্বালা ভাব থাকবে, বুকে জ্বালা জ্বালা ভাব থাকবে এবং ব্যথা থাকবে। সেই জ্বালা গরম প্রয়োগ করলে আরাম বোধ করবে। আর প্লুরিসির সাথে এর শ্বাসকষ্ট থাকবে, তবে শ্বাসকষ্টটা রাতের দিকে বেশি হবে।
এবং এর কারণে সে শুয়ে থাকতে পারবে না, উঠে বসে সামনের দিকে ঝুঁকে বসতে হয়। পানি পিপাসা পায় ঘন ঘন, তবে অল্প অল্প করে বারবার পানি পান করে। তার সাথে এর শারীরিক এবং মানসিক অস্থিরতা দেখা দেবে এবং অত্যন্ত দুশ্চিন্তা চলে আসবে, আর রাতে একা থাকতে পারবে না, ভয় করবে, আর এর অসুখগুলো সারবে না, রোগ সারবে না বলে তার সন্দেহ হয়। এ কারণে সে ওষুধ খেতে চায় না এবং শরীরে প্রচণ্ড দুর্বলতা দেখা দেয়। তাহলে এক্ষেত্রে ওষুধ আমাদের আর্সেনিক অ্যালবাম। এরপরে ওষুধ হচ্ছে ক্যান্থারিস। প্লুরিসি হয়ে বুকে সেরোফিব্রিনাস ধরনের প্রচুর তরল জমে এবং খুব শ্বাসকষ্ট হয়, শরীর খুব দুর্বল লাগে, খুব ঘাম হয় এবং বুক ধড়ফড় করে ও চোখে হঠাৎ হঠাৎ অন্ধকার দেখে। প্রস্রাব খুব কম হয় এবং প্রস্রাবে অ্যালবুমিন থাকে। অনেক সময় প্রস্রাব করার সময় জ্বালাবোধ হয় এবং বারে বারে প্রস্রাবের বেগ আসে। তাহলে আমরা জানি যে আমাদের ক্যান্থারিস ওষুধে প্রস্রাবের জ্বালা পোড়া আছে, প্রস্রাবের জ্বালা পোড়া আছে। তাহলে এইখানে দেখেন যে এর বুকে প্রচুর জল জমে থাকবে, তার সাথে শ্বাসকষ্ট হবে, শরীর খুব দুর্বল লাগবে। দেখেন বুকে জল জমবে, শ্বাসকষ্ট হবে এবং শরীর দুর্বল লাগবে। আর্সেনিকের সাথে কিন্তু মিলছে লক্ষণগুলো। তার সাথে খুব ঘাম হয় এবং বুক ধড়ফড় করে ও চোখে হঠাৎ হঠাৎ অন্ধকার দেখে। এই লক্ষণগুলো আর্সেনিকে নেই। আর প্রস্রাব খুব কম হয় এবং প্রস্রাবে অ্যালবুমিন থাকে। অনেক সময় প্রস্রাব করার সময় জ্বালাবোধ হয় এবং বারে বারে প্রস্রাবের বেগ আসে। তাহলে এই ক্ষেত্রে ওষুধ হচ্ছে আমাদের ক্যান্থারিস। এরপরের আমাদের ওষুধটা হচ্ছে সালফার। প্লুরিসি হয়ে বুকে তরল জমে ও বুকে তীক্ষ্ণ সুস্ফোটার মতো যন্ত্রণা হয় এবং যন্ত্রণা বাঁ দিকের ফুসফুস থেকে পিঠের দিকে যায়। শীত হয়ে শুলে এবং সামান্য নড়াচড়া করলে যন্ত্রণা বৃদ্ধি পায়। অনেক সময় ওষুধ অ্যাকোনাইট বা ব্রায়োনিয়া খাওয়ার পর প্লুরিসি সম্পূর্ণ না কমলে ব্যবহার্য। মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ। মিষ্টি জাতীয় খাবারের প্রতি আগ্রহ বেশি থাকে। গোসল করা পছন্দ করে না, গোসল করার পর কষ্ট বৃদ্ধি পায়। অগোছালো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা স্বভাবের রোগী। খিদে পেলে দেরি সহ্য করতে পারে না, দাঁড়িয়ে থাকা অপছন্দ করে। ডান দিকে শুলে কষ্ট কম মনে হয়। রাতে বিছানার গরমে কষ্ট বৃদ্ধি পায়। অনেক সময় হাতের তালু এবং পায়ের তালু জ্বালার কারণে শীতের সময় লেপ বা কম্বলের বাইরে হাত পা রাখতে বাধ্য হয়। আর অনেক সময় শরীরে শুষ্ক ধরনের চর্মরোগ দেখা দেয়। তাহলে এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে সালফার। আমরা দেখব যে এর হচ্ছে প্লুরিসিতে বুকে তরল জমবে, তার সাথে বুকে সুস্ফোটার মতো যন্ত্রণা হবে এবং যন্ত্রণা বাঁ দিকের ফুসফুস থেকে পিঠের দিকে যায়। আর শীত হয়ে শুলে এবং সামান্য নড়াচড়া করলে যন্ত্রণা বৃদ্ধি পায়। অনেক সময় ওষুধ অ্যাকোনাইট অথবা ব্রায়োনিয়া খাওয়ার পর যদি সম্পূর্ণ না কমে, সেক্ষেত্রে আমরা সালফারকে ভাবব। সালফারের ব্যক্তিগত লক্ষণ হচ্ছে মিষ্টি জাতীয় খাবারের প্রতি তার আগ্রহ বেশি থাকে, গোসল করা পছন্দ করে না, গোসল করলে তার কষ্ট বাড়ে, অগোছানো এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা স্বভাবের লোক, খিদে পেলে দেরি সহ্য করতে পারে না, দাঁড়িয়ে থাকা অপছন্দ করে, ডান দিকে শুলে কষ্ট কম হয়, রাতে বিছানার গরমে কষ্ট বৃদ্ধি পায় এবং হাতের তালু পায়ের তালু জ্বালার কারণে লেপ কম্বলের বাইরে রাখতে হয় হাত পা। আর অনেক সময় শুষ্ক ধরনের চর্মরোগ থাকে। তাহলে এক্ষেত্রে ওষুধ হচ্ছে সালফার। এরপরের ওষুধটা হচ্ছে হিপারসালফ। প্লুরায় ঘন পাকা পুঁজের মতো তরল জমা হয়, শরীরে খুব শীত ভাব হয় এবং শীত ভাবের জন্য সব সময় গরম ঢাকা চাই। অনেক সময় রাতের দিকে অল্প অল্প জ্বর হয়। দেখেন হিপারসালফে কিন্তু রাতের দিকে অল্প অল্প জ্বর হয়, প্রায় সব রোগের সাথেই কিন্তু আছে। কাশি হয় এবং বুকে কফ ঘড়ঘড় করে, শব্দ হয়, ঠান্ডা হাওয়া সহ্য হয় না, কষ্ট বৃদ্ধি পায় এবং বদ্ধ করে, আরাম বোধ করে। হিপারসালফারের রোগীগুলো অত্যন্ত রাগী হয়, এত পরিমাণের রাগ যে তার সন্তানের উপর যখন রাগ হয় তখন তার সন্তানকে আগুনে ফেলে দিতেও সে দ্বিধাবোধ করে না, এত পরিমাণে রাগ। অনেক সময় বাবা মারা প্রচণ্ড আকারে ছেলেমেয়েদের মারধর করে। এই বাবা মাগুলো খোঁজ নিয়ে দেখবেন যে এরা
হিপারসালফারের রোগী কিনা। আর এদের হচ্ছে ঠান্ডা মোটেও সহ্য হবে না, ঘরের জানালা দরজা বন্ধ করে দিয়ে শুবে, তার সাথে সাথে যদি কোনো জায়গায় কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটাও কাগজ দিয়ে বন্ধ করে দেয়। এত পরিমাণে সেনসিটিভ বাতাসের প্রতি, ঠান্ডা বাতাসের প্রতি। তাহলে ঠান্ডা হাওয়া সহ্য হয় না, ঠান্ডা হাওয়াতে কষ্ট বাড়ে এবং বদ্ধ করে বা গরম করে আরাম বোধ করে, তার সাথে কাশি হয় এবং বুকে ঘড় ঘড় শব্দ হয়। অনেক সময় কফ ঘন হয় এবং পাকা হলুদ বর্ণের হয়ে থাকে। তার সাথে সাথে রোগীগুলো রাতের দিকে অল্প অল্প জ্বর থাকবে। এক্ষেত্রে আমাদের ওষুধ হচ্ছে হিপারসালফার। এবার দেখেন, যদি টিবি রোগ থেকে প্লুরিসি হয় তাহলে লক্ষণ অনুযায়ী উপরের আমরা ওষুধগুলো খাওয়ানোর পর যদি একটু তার আরাম হয়, তাই তখন আমরা কি করব? টিবি রোগের চিকিৎসা করব। টিবি অর্থাৎ যক্ষ্মা রোগের তার চিকিৎসা শুরু করব। তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই